আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব, সেটি হচ্ছে যে স্কিল গুলো আসলে তোমাকে এক ধাপ এগিয়ে রাখবে। তার মানে ইতিমধ্যেই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, হয়তো তোমরা হচ্ছে ভর্তি হয়েছো বা হচ্ছে ভর্তি হবে। তো এই যে একটা সময় আসলে, এই সময়টা অনেকে হয়তো হেলায় কাটাচ্ছ, কিংবা হচ্ছে অনেকেই হয়তো মজা মাস্তি করে কাটাচ্ছ, চিল করে কাটাচ্ছ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যে বিষয়টা তোমরা সবথেকে বেশি ফিল করবা আসলে, সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, স্যারকে বারবার মেইল করা, তারপর হচ্ছে তোমার প্রেজেন্টেশন দেওয়া। এই জিনিসগুলো হচ্ছে দেখবা একবার নিত্যদিনের ঘটনা, নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে তোমার। তো প্রতিনিয়ত তোমাকে এই কাজগুলো করতে হবে। তো এই জন্য আসলে এই মুহূর্তটা আসলে তুমি যদি চিন্তা করো যে এই মুহূর্তটা ভালোভাবে কাটানোর জন্য, এই মুহূর্তটা একটা স্কিল অর্জন করা তোমার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে নতুন করে কোনো কিছু শেখা আসলে খুব বেশি টাফ হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য বলবো যে কিছু স্কিল আসলে তোমার অর্জন করতে হবে এই মুহূর্তে, মানে এই সময়টুকুতে, যে সময়টা তুমি হেলায় কাটাচ্ছ, কিংবা হচ্ছে যে সময়টাকে তুমি গুরুত্ব দিচ্ছ না। তো এই সময় কিছু স্কিল যদি তুমি অর্জন করতে পারো, তাহলে পরবর্তী সময় আসলে যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা আসলে, তখন হচ্ছে তোমার জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো চলো দেখে নিয়ে হচ্ছে আমাদের কি কি স্কিল থাকা খুব বেশি জরুরি। প্রথমত যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকেরই জানা উচিত এটা, এবং এটা একবারে ফরজ প্রত্যেকের জন্য, সেটা হচ্ছে এমএস অফিস সম্পর্কে কনসেপ্ট থাকা। তো এখানে এমএস অফিসের তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, বা তিনটা বিষয় আমরা জানবো। সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেল। তো প্রতিনিয়ত তোমাকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য কিন্তু তোমাকে এই যে এমএস অফিস ইউজ করতে হবে, মানে এমএস ওয়ার্ড ইউজ করতে হবে। এটাকে তুমি যদি ডাটা কালেকশন করার জন্য, কিংবা হচ্ছে তোমার মানে যদি বলি যে তোমার নিত্যদিনে যে জিনিসগুলো, টেবিল তৈরি করা, কিংবা হচ্ছে গ্রাফ চার্ট, এগুলো তৈরি করা, হিসেব করা, সেই জন্য কিন্তু তোমার এক্সেল লাগবে। এবং পরবর্তীতে এগুলোকে ভিজুয়াল প্রেজেন্টেশন করার জন্য, যেটা আসলে সব থেকে ইউনিভার্সিটি, বিশেষ করে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তাদের জন্য এটা দেখবা প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টা থাকছেই। সো সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তো এই তিনটা জিনিস তোমাকে জানতে হবে। তো এখন তুমি হচ্ছে হয়তো অজুহাত দিতে পারো যে ভাই আমার তো ল্যাপটপ নাই, আমি কি করবো? এগুলো হচ্ছে এখন ফোন দিয়ে সুন্দর করে করা যায়। যদি তোমার হাতে একটা ফোন থাকে কিংবা একটা ট্যাবলেট থাকে, তাহলে সেখান থেকে তুমি সুন্দর করে একটা, মানে এমএস অফিস যে অ্যাপসটা আছে, সেটা নামালে এখানে দেখবা তিনটা জিনিস থাকবে: অফিস, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে এক্সেল। ঠিক আছে? তো এগুলো তুমি এখান থেকে সুন্দর করে হচ্ছে সবকিছু করতে পারবা। বুঝছো? তো এখান থেকে তুমি কিছু টিউটোরিয়াল দেখতে পারো, কিংবা হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আমি আসলে একটা জায়গাতে মানে এগুলো শিখাই, শিক্ষার্থীদেরকে প্রত্যেক বছরই শিখাই। তো সেখান থেকেও শিখতে পারো। আমি লিঙ্কটা হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স, সেখানে দিয়ে দেবো, আসলে সেখান থেকে তোমরা শিখতে পারো। তো পরবর্তীতে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু ওয়েবসাইট সম্পর্কে তোমাকে জানতে হবে। সেগুলো হচ্ছে কি যে যে তুমি যখনই যখনই তুমি এই ইউনিভার্সিটি ঢুকবা, ঢোকার পরে দেখবা তোমার এই যে বললাম যে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করা, তোমার পাওয়ার পয়েন্ট তৈরি করা, তারপর হচ্ছে তোমার এক্সেলে কাজ করা, এগুলা কিন্তু তোমার যখন তুমি করতে যাবা, তখন কিন্তু তোমার কিছু গুরুত্বপূর্ণ মানে ওয়েবসাইট লাগবে। যেমন বর্তমান সময় তুমি যদি বলো যে যে কোনো কাজে কিন্তু চ্যাট জিপিটি করতে পারতেছে, ডিপসিক, ঠিক আছে? তো তারপর হচ্ছে কপিলট, তারপরে এরকম ভাবে মানে অনেকগুলা, ঠিক আছে, জেমিনি। তো এরকম অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই অ্যাপস গুলো দিয়ে তুমি হচ্ছে তোমার যে রাইটিং স্কিল, বা হচ্ছে যদি বলি যে তুমি তোমার যে রাইটিং স্কিল, বা তুমি কি লিখবা না লিখবা, সবগুলো কিন্তু এই জায়গাগুলোতে মানে পাবে আর কি। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তোমরা একটু ঘাটাঘাটি করো, যে সময়টা রিলস দেখো সেই সময়টা হচ্ছে এই জায়গাতে কাটাও। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানভা। দেখবা তুমি হচ্ছে তোমার ক্যানভাটা আসলে কেন প্রয়োজন, সেটা হচ্ছে যে তুমি ইউনিভার্সিটি যাওয়ার পরে, আমি যে বলবো যে প্রত্যেকেরই ইউনিভার্সিটি যাওয়ার পরে একটা সিভি তৈরি করবা। ঠিক আছে? তো সিভিটা কিভাবে তৈরি করবা, ওই যে আমি বললাম যে আমি শিখাই, সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। ঠিক আছে? তো যেখানে শিখাই সেখান থেকে তোমরা শিখতে পারো যে একটা সিভি তোমরা কিভাবে তৈরি করতে পারো। সুন্দর একটা সিভি তৈরি করবা, যে খুবই যেন খুবই সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে? তো এটা ক্যানভা দিয়ে তুমি তৈরি করতে পারো। কিংবা হচ্ছে তোমার প্রতিনিয়ত দেখবে এই যে এই পাওয়ার পয়েন্টের কথা বললাম না, এখানে সুন্দর একটা, মানে তুমি তোমাকে আগায় রাখবে কিভাবে, তুমি সুন্দর একটা, মানে ধরো একটা ভিজুয়ালাইজেশন তুমি তৈরি করলা, যেটা হচ্ছে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে তৈরি করা যায়। তো এখান থেকে করে তুমি পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারবা। তো এই জন্য ক্যানভা অ্যাপস নিয়ে তোমার হচ্ছে একটু কনসেপ্ট থাকা লাগবে। তো কি কি কাজ করা যায়, এটা যে বললাম শিখাই, সেই জায়গায় তোমরা শিখতে পারবে। তার পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে বেসিক সফটওয়্যার। কিছু বেসিক সফটওয়্যার আছে, ঠিক আছে, একবারে বেসিক সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো সম্পর্কে তোমাকে একটু ভালো করে কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে? কিছু বেসিক বেসিক সফটওয়্যার, যেমন আমি শুধুমাত্র বললাম যে এমএস অফিস নিয়ে একটু কথা বললাম। ঠিক আছে? এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো নিয়ে তোমাকে একটু কাজ করতে হবে। যেমন ধরো তুমি যদি শুরু থেকেই ইউনিভার্সিটি যারা গেলা, যাওয়ার পর পরে তুমি যদি ধরো এমএস অফিসের সাথে খুব ভালোভাবে কনসেপ্ট মানে মানে পরিচিত হয়ে যাও, এরপরে তুমি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এটার সাথে পরিচিত হয়ে গেলা। কারণ তোমার তো এগুলো লাগবে আসলে, হ্যাঁ, স্কিল অর্জন করার জন্য।
কিংবা হচ্ছে ধরো তুমি হিসাব নিকাশের জন্য মানে তোমার গবেষণার জন্য এসপিএসএস, তারপর হচ্ছে তোমার স্টাটা, ঠিক আছে, এগুলা হচ্ছে তোমার যদি বলো যে যদি ডেটা কালেকশন দেখবা প্রতিনিয়ত তোমাকে ডেটা কালেকশন নিয়ে যাচ্ছে, সেটার জন্য কোবটুল বক্স, তো এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে তুমি খুব সহজেই যদি এখন থেকে শিখে নাও তাহলে পরবর্তী জন্য আসলে খুব বেশি হেল্পফুল হবে। এবং অনেক মানে তোমার অনেকগুলো টাইম বেঁচে যাবে, যে সময়টা তুমি শিখবা সেটা তুমি আগে শিখে যাচ্ছ, জাস্ট ইউনিভার্সিটি হচ্ছে কি অ্যাপ্লাই করবা, বুঝছো? আর ফার্স্ট ইয়ার যদি কোনো স্যারের চোখে তুমি পড়ে যাও, পরবর্তী দেখবা তোমার জীবন আসলেই সুন্দর রঙিন, ঠিক আছে। এবং সর্বশেষ লাস্ট, ঠিক আছে, এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিভাবে একটা মেইল লিখবা, ঠিক আছে। এখন এমন এই মেইল লেখারও কিছু নিয়ম নিয়ম কানুন আছে। তুমি একটা স্যারকে মেইল করবা, এটা এমন না যে তুমি মানে একটা দোকানে মেইল করতেছো, তুমি একটা স্যারকে মেইল করবা, এটার কিছু ফর্মালিটিস আছে, এটার কিছু ধরো মানে কি বলবো যে এটার কিছু তোমার রুলস রেগুলেশন আছে, ঠিক আছে, সুন্দর করে করতে হবে। সো এইটা ইমেলটা কিভাবে লিখবা, এবং তুমি ইমেলে দেখবা হচ্ছে অনেক সুন্দর যে আমাকে মেইল করো, হ্যাঁ, দেখবা আমার একটা অ্যান্সার কিন্তু তোমার এখানে চলে যাবে, এবং আমার যে মানে সিগনেচার, আমার ছবি টবি, মান কি করতেছি না করতেছি, ডিটেলস চলে যাবে। তো এরকম ভাবে হচ্ছে তুমি হচ্ছে হাউ টু রাইট এন ইমেল, সো কিভাবে লিখতে পারো এটা নিয়ে হচ্ছে আমি সেখানে শিখাই আসলে, সেখান থেকে তোমরা শিখতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আমি যদি বলি যে একবারেই বেসিক যে স্কিলগুলো আছে, এই স্কিলগুলো হচ্ছে মানে এগুলো সফট স্কিল, তো এই স্কিলগুলো হচ্ছে তোমরা হচ্ছে সুন্দর করে শিখে রাখবা, ঠিক আছে। তো এই ভিডিওটা যারা দেখবে তোমরা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে পারো, এবং যারা আঙ্কেল আন্টি দেখবেন, অভিভাবক হিসেবে দেখবেন, তারা হচ্ছে আপনার আপনার সন্তানকে অবশ্যই ইনফর্ম করবেন, কারণ আমার ভিডিও আমি দেখেছি যে অনেক অভিভাবকরা দেখেন যারা হচ্ছে আমাকে বিভিন্ন সময় মেসেজ করে থাকেন, কল দিয়ে থাকেন। সো আপনাদের সন্তানকে অবশ্যই এই ভিডিওটা দেখতে মানে উদ্বুদ্ধ করবেন, কারণ এই যে সময়টুকু আসলে যাচ্ছে, এই সময়টুকু সে যেন বসে না থাকে, এই জিনিসগুলো শিখে ফেলে, ঠিক আছে। এটার জন্য কম্পিউটার প্রয়োজন, ল্যাপটপ প্রয়োজন, নট নেসেসারি, শুধুমাত্র একটা ফোন থাকলে হচ্ছে এই এই জিনিসগুলো খুব সহজেই শেখা যাবে। কোথা থেকে শিখবে, এটা একটা লিঙ্ক আমি দিয়ে দিব, তো ওইখান থেকে তোমরা খুব সুন্দর করে শিখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।